Hi people, welcome back to ilovewindowsphone.com. I'm really sorry কারণ আমি লাস্ট টিউটোরিয়ালটা পোস্ট করেছিলাম গত মাসের 15 তারিখে। আজকে হচ্ছে নভেম্বরের 11, so this is a long time. The last tutorial on iCommand was posted in 15th October. সো আজকে আমরা iCommand-এর কিছু এক্সটেনশন দেখব। এর আগে যদি আপনি iCommand-এর টিউটোরিয়ালটা দেখে না থাকেন তাহলে আমার সাজেশন হচ্ছে কাইন্ডলি টিউটোরিয়ালটা দেখে আসুন, কারণ যদি না দেখে থাকেন তাহলে আজকে আমি যা বলবো তা মোটামুটি আপনি তেমন কিছুই বুঝবেন না। তো iCommand নিয়ে আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমি এক্স্যাক্টলি ঠিক আগে যে অবস্থায় এর আগে টিউটোরিয়ালে যে টেস্ট প্রজেক্টটা করেছিলাম সেই টেস্ট প্রজেক্টটা যেখানে রেখে এসেছি সেখান থেকেই শুরু করছি। তো এখানে আমরা আসুন দেখে আসি যে আসলে আমরা এর আগে কী করেছিলাম। উই হ্যাভ আ ভিউ মডেল হিয়ার, একটা iCommand ইমপ্লিমেন্টেশন আছে চেঞ্জ টাইটেল নামে। তা আসুন আগে দেখে আসি যে আসলে আমাদের কাজটা কী ছিল। উই হ্যাড আ ভেরি সিম্পল ওয়ার্ক টু ডু অ্যান্ড দ্যাট ওয়াজ, আমরা যদি এখানে কিছু লিখি সেটা টাইটেলে হিসেবে অ্যাপ্লাই করা যাবে, এবং অ্যাপ্লাই করার শর্ত হচ্ছে যে আমাদের কাউন্টারে একটা জোড় সংখ্যা থাকতে হবে। যদি বেজোড় সংখ্যা হয় তাহলে এটা এক্সিকিউটেবল হবে না। তো আমরা, আপনার যদি মনে থাকে তাহলে ইফ ইউ ক্যান রিক্যাপ, আমরা ভালো মতোই মনে করে যদি করতে পারেন তাহলে অবশ্যই জানেন যে এই চেক করার কাজটা, এটা এক্সিকিউট হবে কি না সেটা চেক করার কাজটা আমরা করছি ক্যান এক্সিকিউট দিয়ে, আর চেঞ্জ টাইটেলের কাজটা হচ্ছে এক্সিকিউট ফাংশনটা দিয়ে, যেটা iCommand-এর ইন্টারফেসে ডিফাইন্ড। এখন খেয়াল করে দেখুন যে প্রত্যেকটা কাজের জন্য আমাকে কিন্তু একটা iCommand ইমপ্লিমেন্টেড ক্লাস লিখতে হচ্ছে। দ্যাটস জাস্ট আ লট অফ কোড। কারণ আমি ধরুন আরেকটা বাটন দিলাম, সেখানে আরেকটা কমান্ড আসলো, আমাকে যদি আরও একটা ফাংশন লিখতে হয়, আরও একটা ক্লাস লিখতে হয় যেটা iCommand থেকে ইন্টারপ্রেট করা বা ইমপ্লিমেন্ট করা, দ্যাটস জাস্ট টু মাচ লাইন অফ কোডস অ্যান্ড রিডান্ডেন্ট কোডস। সো বেটার হয় যদি iCommand-এর একটা রিউজেবল অবস্থা আমরা লিখতে পারি, বা রিউজেবল একটা ক্লাস লিখতে পারি, যাতে বারবার সেই ক্লাসটা কল করলেই আমার কাজটা হয়ে যাবে। এবং খেয়াল করে দেখুন যে প্রত্যেকটা iCommand ইমপ্লিমেন্টেশনের মধ্যে একটা ভিউ মডেলের রেফারেন্স দেওয়া লাগছে। যে ভিউ মডেল থেকে একটা কল হচ্ছে, দ্যাটস জাস্ট অ্যানাদার হিন্ড্রেন্স। সো আই এম নট গোনা রিইনভেন্ট দ্য হুইল, কারণ সেরকম একটি ইমপ্লিমেন্টেশন অলরেডি বানানো আছে iCommand-এর ইমপ্লিমেন্টেশন, যেটা রিউজেবল এবং সেটার নাম হচ্ছে ডেলিগেট কমান্ড। তো যেহেতু সবাইকে বোঝানোর স্বার্থে আমি জিনিসটাকে আপনার সামনে আস্তে আস্তে আনভেল করছি, যাতে আপনারা আস্তে আস্তে বুঝতে পারেন যে কীভাবে কাজটা কাজ করে। সো অফকোর্স এটা একটা iCommand ইমপ্লিমেন্টেশন। সো লেটস জাস্ট গো অ্যাহেড অ্যান্ড রাইট ইট। ওকে, ডেলিগেট কমান্ডের প্রথম যে দুটো ব্যাপার সেটা হচ্ছে, খেয়াল করে দেখুন যে এটা রিউজেবল ক্লাস হবে। সো এই ক্যান এক্সিকিউট এবং এক্সিকিউট এই দুটো বাইরে থেকে প্রোভাইড করা হবে, কনস্ট্রাক্টরে প্রোভাইডেড হবে। যদি সেরকম কিছু হয়, যেহেতু ক্যান এক্সিকিউট এবং এক্সিকিউট দুটো ফাংশন, আমার এই দুটোকে পয়েন্ট করার জন্য যে দুটো লাগবে সেটা হচ্ছে দুটো ফাংশন পয়েন্টার। ইন কেস অফ C#, ফাংশন পয়েন্টার্স আর delegates. So let's import some delegates. দেখুন আমি দুটো ডেলিগেট এখানে ইম্পোর্ট করেছি। আপনি যদি ডেলিগেট সম্পর্কে না জেনে থাকেন তাহলে কাইন্ডলি ডেলিগেট সম্পর্কে জেনে আসুন। Delegate works just as function pointers in C++, but a lot more advanced, a lot more powerful in C++. এখানে একটি ফাঙ্ক ডেলিগেট এবং একটি অ্যাকশন ডেলিগেট নেওয়া হয়েছে। ফাঙ্ক ডেলিগেট means an object and bool, that means it takes a object parameter and returns a boolean value, এবং এটি অ্যাকশন ডেলিগেট লেখা হচ্ছে, দ্যাট মিনস এটা যে ফাংশনকে পয়েন্ট করবে সেটা একটা অবজেক্ট প্যারামিটার নেবে। আমি আবারও আপনাদের যারা ডেলিগেট সম্পর্কে জানেন না তাদের বোঝার জন্য বলছি, একটি ফাঙ্ক ডেলিগেট এখানে অবজেক্ট কমা বুল লেখার মানে হচ্ছে একটি অবজেক্ট প্যারামিটার নেবে এবং বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে, এবং অ্যাকশন ডেলিগেট লেখার মানে হচ্ছে এটি একটি অবজেক্ট প্যারামিটার হিসেবে নেবে, রিটার্ন করবে না কিছু। সো লেটস write the constructor first. আমি আগেই বলেছি এই দুটো কনস্ট্রাক্টর প্রোভাইডেড হবে, তা না হলে আমরা এই দুটোর সাথে হুক আপ করতে পারবো না। সো লেটস জাস্ট গো অ্যাহেড এন্ড রাইট দ্যাট।
ওকে, নাও আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে হুক আপ করবো। আমরা চেক করছি আগে যে বেসিক হচ্ছে ক্যান এক্সিকিউট, এটা আমরা ডিফল্ট হিসেবে রাখবো, এটা দিলে ভালো, না প্রোভাইড করলে আমরা সবসময় ট্রু রিটার্ন করব। সো দিস এক্সিকিউট অ্যাকশন হ্যাজ টু বি হ্যাভ সামথিং, আই মিন এটা নাল হতে পারবে না, তা না হলে আমি বুঝবো কীভাবে আমি কি এক্সিকিউট করবো সেই কমান্ডে। সো লেটস চেক দ্যাট। ওকে, যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে আমরা আর্গুমেন্ট নাল এক্সেপশন রেইজ করব। সো ডু ইট হিয়ার। এবং যদি সেটা না হয় তাহলে লেটস জাস্ট অ্যাড দিস। আমি এক্সিকিউট অ্যাকশনে এখানকার এক্সিকিউট অ্যাকশনটা আমি অ্যাসাইন করব এবং যথারীতি ক্যান এক্সিকিউটে অ্যাসাইন করব এই কনস্ট্রাক্টরের প্রোভাইডেড ক্যান এক্সিকিউট। আমি আগেই বলেছি যে এটা ডিফল্ট ভ্যালু হিসেবে কিছু একটা, মানে ডিফল্ট ভ্যালু হিসেবে সবসময় ট্রু রিটার্ন করবে। সো জাস্ট ডুইং দিস, এটার থেকে বেটার হচ্ছে আমরা যদি কনস্ট্রাক্টর চেইনিং করি। কনস্ট্রাক্টর চেইনিং হচ্ছে যে সি শার্পের একটা চমৎকার ফিচার, যে ফিচারটা দিয়ে আপনি একটা কনস্ট্রাক্টর একবার লিখে স্টেপ বাই স্টেপ কিছু কনস্ট্রাক্টর চেইন করতে পারবেন। যেহেতু এই নাল প্রোভাইড করা সত্ত্বেও, মানে এই জিনিসটা জাস্ট সিম্পলি যখন ডিফল্ট ভ্যালু হিসেবে নাল প্রোভাইডেড হবে, সেহেতু আমরা একটা এই কনস্ট্রাক্টরটা ওভারলোড করে একটা চেইন কনস্ট্রাক্টর লিখতে পারি। আসুন দেখি কীভাবে সেটা লেখা যায়। লিখলাম পাবলিক ডেলিগেট কমান্ড, আমরা শুধু প্রথমটা প্রোভাইড করব। যখন শুধু ওকে, দ্যাটস আ মিস্টেক। যখন শুধু এটা প্রোভাইডেড হবে তখন এটি কল করবে অ্যাকচুয়ালি অরিজিনাল দিস কনস্ট্রাক্টরকে, শুধুমাত্র এক্সিকিউট অ্যাকশনের জায়গাটা ঠিক রেখে বাকিটা নাল প্রোভাইড করে। ডান। দেখুন চমৎকার একটি ফিচার। আপনি চাইলে যে কোনো ধরনের ওভারলোডেড কনস্ট্রাক্টর লিখতে পারেন এটা দিয়ে। তো আসুন আমরা ক্যান এক্সিকিউটে আসি। ক্যান এক্সিকিউট ইমপ্লিমেন্টেশনটা যেহেতু এখানে জেনারিক হবে, ক্যান এক্সিকিউট নর্মাল রিটার্ন করে একটা বুলিয়ান ভ্যালু। সো লেটস জাস্ট রাইট দ্যাট। প্রথমে আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে ট্রু রাখলাম, অ্যান্ড দেন আমরা চেক করব আমাদের ক্যান এক্সিকিউট ইনভোকেবল কিনা। সো আমরা যথারীতি আরেকটা ডেলিগেট নিলাম, যেটা সেম অ্যাজ ক্যান এক্সিকিউট, যেটা আমরা প্রোভাইড করেছি এখানে। আমরা জাস্ট রেজাল্টটা সেখান থেকে নিয়ে আসবো। এই ডেলিগেটটা আমি বললাম যে ইটস জাস্ট ফাংশন পয়েন্টার, দিস ফাংশন ইজ পয়েন্টেড বাই দিস পয়েন্টার and this will be invoked and return the result. আমরা চেক করছি যে আপনি যে ক্যান এক্সিকিউট ফাংশনটা ভিউ মডেল লিখে এসেছেন সেটা কি ট্রু রিটার্ন করছে না ফলস রিটার্ন করছে। সি ইটস দ্যাট ইজি। আমি জাস্ট চেক করলাম যে এই ফাংশন পয়েন্টারটা যে ক্যান এক্সিকিউট ফাংশনটা মেইন ভিউ মডেল থেকে লেখা হয়েছে সেটা ট্রু না ফলস রিটার্ন করছে, এবং সেটা অ্যাসাইন হচ্ছে এই রেজাল্টে। সো আই এম গোনা জাস্ট রিটার্ন দিস রেজাল্ট। এবং যদি এটি নাল হয় তাহলে এটি ইনভোকড হবে না এবং সরাসরি ট্রু রিটার্ন হবে, জাস্ট লাইক দ্য ডিফল্ট ক্যান এক্সিকিউট। সো ওকে, let's just do the execute now. Executeটা বেশ সিম্পল। এক্সিকিউটটা হচ্ছে জাস্ট সিম্পলি দিস ডট, যেটা আমরা লিখেছিলাম এক্সিকিউট অ্যাকশনে, সেটা প্যারামিটার ওয়াইজ এক্সিকিউট করা। দ্যাটস ইট। আমরা এখন অলরেডি ফাংশন পয়েন্টার বলে দিয়ে এসেছি, এখানে প্যারামিটারটাও আছে, আমরা জাস্ট হুক আপ করে দিলাম। ওকে, আপনার সম্ভবত একটা জিনিস মনে আছে যে উই হ্যাড আ চেঞ্জ টাইটেল দিতে হবে, উই হ্যাড আ রেইজ ক্যান এক্সিকিউট চেঞ্জড। সো যেহেতু এটাও বাইরে থেকে প্রোভাইডেড হবে সেহেতু আমরা উই হ্যাভ টু অ্যাকচুয়ালি রাইট আর রেইজ ক্যান এক্সিকিউট চেঞ্জড, অ্যান্ড টু ডু দ্যাট আমরা জাস্ট একটা ফাংশন লিখলাম যেটা রেইজ ক্যান এক্সিকিউট চেঞ্জ নাম। সেখানে ইভেন্ট হ্যান্ডলারে আমরা এই ক্যান এক্সিকিউট চেঞ্জটিকে অ্যাসাইন করে দিলাম। যদি সেটা নাল না হয় শুধুমাত্র
নতুন এই ডেলিগেট কমান্ড ক্লাসটাকে আমরা সেন্ডার হিসেবে এবং ইভেন্ট আর্গুমেন্টসটা আমরা পাঠিয়ে দিলাম নিউ ইভেন্ট আর্গস দিয়ে। সো ইটস দ্যাট ইজি। আমরা কেন এটা লিখলাম, কারণ খেয়াল করে দেখুন চেঞ্জ টাইটেল এটা লেখা ছিল না, তার কারণ হচ্ছে এখানে এই আমরা ক্যান এক্সিকিউট চেঞ্জটা বাইরে থেকে অ্যাসাইন করতাম। So we have to assign it from inside because we are making it reusable, so people can actually use it. আরেকটা জিনিস খেয়াল করবেন যে এই জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি হ্যান্ডেল না, ইটস জাস্ট আ ফাংশন, জাস্ট একটা মেথড লেখা। সো আপনার যখন মনে হবে যে আপনার এখন ক্যান এক্সিকিউট চেঞ্জ হয়েছে, এটা রেজ করার দরকার, আপনাকে মেইন ভিউ মডেল থেকে এই ফাংশনটা কল করতে হবে। ওকে, so now let's go to the main view model and do the changes. প্রপার্টিগুলো আগের মতোই, so there is nothing to change here. আমরা নিচে নেমে আসি, খেয়াল করে দেখুন এখানে প্রত্যেকটা আই কমান্ড এটি ছিল সেই চেঞ্জ টাইটেল কমান্ড যেটা চেঞ্জ টাইটেল টাইপের আমরা লিখেছিলাম। সো লেটস মেক ইট রিউজেবল অ্যান্ড লেটস সে ইটস ডেলিগেট কমান্ড, এবং আমরা কনস্ট্রাক্টরও সেটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, খেয়াল করে দেখুন ডেলিগেট কমান্ডের দুটো প্যারামিটার, মিনিমাম একটা প্যারামিটার, দুটো প্যারামিটার আমরা দুটো ইউজ করব। প্রথম হচ্ছে আমরা কি কাজ করছি, এক্সিকিউট অ্যাকশন। আমরা অ্যাকশন যেটা অ্যাকচুয়ালি করেছিলাম চেঞ্জ টাইটেলে গিয়ে দেখতে পারলে আপনারা দেখবেন যে আমরা অ্যাকচুয়ালি মেন ভিউ মডেলের টেক্সট টু শোটা ওখানে যে প্যারামিটারটা আসছে সেটাতে আপডেট করেছিলাম। আই মিন যেটা অ্যাকচুয়ালি ওই টেক্সট বক্সে লেখা হয়েছিল, এই টেক্সট বক্সে। লেট মি শো ইউ। এই টেক্সট বক্সে যেটা লেখা হয়েছিল সেটাতে আপডেট করেছিলাম, এবং সেটা অ্যাকচুয়ালি মেইন পেজের জ্যামল থেকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম। তো যদি ডাটা বাইন্ডিং আপনাদের মনে থাকে তাহলে এই এক্সপ্রেশনটার মানে অফকোর্স আমরা বুঝতে পারবেন, যেখানে কমান্ড প্যারামিটারে আমরা টাইটেল এলিমেন্ট মানে এই টেক্সট বক্সটার টেক্সট প্রপার্টিটা প্যারামিটার হিসেবে পাঠাচ্ছে। তো আসুন মেইন ভিউ মডেলে আমরা এক্সিকিউট অ্যাকশনের জন্য যে ফাংশনটা আমরা এক্সিকিউট করব সেটা লিখে ফেলি। লেটস নেম দ্যাট চেঞ্জ টাইটেল ফাংশন। এখন এটি জেনারেট হয়ে গিয়েছে, এবং যেহেতু এই অবজেক্টটি একটি স্ট্রিং, সো আমরা আপডেট করব হচ্ছে, আসুন আপডেট করব হচ্ছে কি, আমরা যেহেতু নামটা বাইন্ড করব এই টাইটেলে যেটা বাইন্ড করা আছে টেক্সট টু শোতে, আমরা জাস্ট টেক্সট টু শোতে ভ্যালুটা অ্যাসাইন করে দেব। ইয়া ইটস দ্যাট ইজি। সো আসুন আমরা দেখি আমরা ঠিকমতো কাজ হচ্ছে কিনা। খেয়াল করে দেখুন যে আমরা একটি আর্গুমেন্ট নাল এক্সেপশন খেয়েছি, তার কারণ হচ্ছে আমরা এখানে একটি চেকিং ভুল লিখেছিলাম। আমাদের চেক করা উচিত ছিল যে এক্সিকিউট অ্যাকশন নাল কিনা, নাল হলে আমরা আর্গুমেন্ট নাল এক্সেপশন রেজ করব। সো লেটস জাস্ট ফিক্স দ্যাট নাও। and let's say hi. You see it works. hello. The thing is যে এর আগে যে জোড় সংখ্যা থাকলে একটা enable disable এর ব্যাপার ছিল, সেটা হচ্ছে না, তার কারণ আমরা ক্যান এক্সিকিউটটা প্রোভাইড করিনি। তো আসুন আমরা ক্যান এক্সিকিউটটা মেইন ভিউ মডেল থেকে প্রোভাইড করে দেই। সো ক্যান এক্সিকিউট ঠিক এর পরে লেখা, তো আমরা লেটস সে চেক কাউন্ট নামে একটি ফাংশন লিখি। দেখুন যে এটি আমি এখানে যে ডেলিগেটের টাইপ বলে দিয়েছিলাম, যে প্যারামিটারস এবং সব কিছু লিস্টিং বলেছিলাম, সব ওর মতো করে বানিয়ে নিয়েছে। আই মিন ইট উইল রিটার্ন আ বুলিয়ান অ্যান্ড ইট উইল টেক অ্যান অবজেক্ট প্যারামিটারস। আপাতত যেহেতু আমাদের অবজেক্ট প্যারামিটার লাগছে না, আমরা বুলিয়ানটা ইউজ করতে পারি, রিটার্ন করতে পারি। লেটস চেক, আমরা চেক করবো যে যে কাউন্ট প্যারামিটারটি পরিবর্তিত হচ্ছে কিনা, মানে ওটি জোর কিনা, কারণ আমরা যখন বাটনে ক্লিক করি তখন যে প্যারামিটারটি আপডেট হয় সেটি হচ্ছে এই কাউন্টার। সো লেটস সে ইফ, এটা খুবই সিম্পল, আমরা আগে যেভাবে করেছিলাম। তো আমরা যথারীতি ক্যান এক্সিকিউটও প্রোভাইড করে দিলাম এটার ভেতর থেকে। আমরা এখন অফিসিয়ালি চেঞ্জ টাইটেলকে ফেলে দিতে পারি, এটা আমাদের আর লাগছে না। আসুন আমরা প্রজেক্ট থেকে এটাকে ফেলে দিই। এবার আমরা এক্সিকিউট করে দেখি।
ইজ ইট ওয়ার্কিং? নো, ইটস স্টিল নট ওয়ার্কিং। তার কারণ হচ্ছে ইভেন এই পুরো জিনিসটা ডিসেবলড হয়ে আছে। কি কারণ হতে পারে? তার প্রধান কারণ হচ্ছে যে আমরা যখন ডেলিগেট কমান্ড লিখেছিলাম আমরা বলেছিলাম যে we have to raise can execute change event manually। তো আমরা কোথায় raise can execute change মেথডটি ইনভোক করব? যে জায়গায় ইনভোক করা উচিত সেটা হচ্ছে যে প্রপার্টিটি চেঞ্জ হলে আমাদের ক্যান এক্সিকিউট চেঞ্জ হয় সেখান থেকে ইনভোক করা, এবং সেই প্রপার্টিটি এখানে হচ্ছে কাউন্টার। কারণ কাউন্টার বাড়লে কমলে আমরা ঠিক করি যে ওই টাইটেল চেঞ্জের বাটনটা এক্সিকিউট করা যাবে কি যাবে না। সো লেটস ফাইন্ড ইট হিয়ার। আমরা খুব সিম্পলি চেক করলাম যে আমাদের ডেলিগেট কমান্ডটি নাল কিনা। যদি নাল না হয় তাহলে সেটার জাস্ট রেজ ক্যান এক্সিকিউট চেঞ্জটি এক্সিকিউট করতে। সো আসুন আমরা দেখি সেটা কাজ করে কিনা। Yeah, it does. Sorry. সো আপনারা দেখতেই পাচ্ছেন যে ডেলিগেট কমান্ড আই কমান্ডের খুবই সুন্দর একটা রিউজেবল ইমপ্লিমেন্টেশন। শুধুমাত্র একটি সমস্যা যে এখানে আমার ক্যান এক্সিকিউট চেঞ্জটা অটোমেটিক্যালি ইনভোক হয় না। সো সেটা কিভাবে করা যায় সেটা আমরা দেখব আমাদের পরবর্তী টিউটোরিয়ালে, এবং আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে এমভিভিএম লাইট নিয়ে কাজ করা শুরু করব। এটি একটি এমভিভিএম এর টুল কিট যেটা আপনাদেরকে মডেল ভিভি মডেল খুব ফাস্ট ইমপ্লিমেন্টেশনে সহায়তা করবে। সো till then থ্যাংক ইউ যারা দেখছেন সবাইকে। টেক কেয়ার।